তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলা উঠে পড়েছি। আর উঠে প্রথমেই চলে এসেছি ছাদে। দুদিন ধরে যে কাপড়গুলো শুকোয়নি, সেই কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য। তো দুদিন তো মেঘলা কুয়াশা এসব করেছিল, তোমরা দেখেইছো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। তো আজকে দেখলাম রোদ্দুর উঠেছে, দেখতেই পাচ্ছ। তো রোদ্দুর উঠেছে দেখে আর লোভ সামলাতে না পেরে চলে আসলাম ছাদে। প্রথমেই এগুলো শুকোতে দিয়ে দিচ্ছি, আর শুকোতে দিয়ে তারপরে নিচে যাব। আর আজকে ঠান্ডাটা আছে, তবুও দুদিনের তুলনায় একটু কম আছে। তারপরে এই যে নিচে চলে এসেছি, দেখো চা বসিয়ে নিয়েছি। গরম গরম চা খাবো, খেয়ে তারপরে রোজকার মতো কাজে হাত দেব। তো এই যে দেখো হাজব্যান্ডের চা আর আমার বড় মেয়ের চা। গুড মর্নিং, চা গ্লাসে। তোমরা সবাই কেমন আছো? ঠান্ডায় নিশ্চয়ই সবাই ঠান্ডায় ভালোই থাকবে, তরতাজাই আছো। কারণ ঠান্ডায় মানুষ ভালোই থাকে, সুস্থ থাকে আর কি। ঠান্ডা হোক, মানে কষ্ট করে কাজ করতে হয়, সব কিছুটা করতে হয়, কিন্তু তবু মানুষ সুস্থ থাকে। আর গরমকালে মানুষ বেশি অসুস্থ হয়। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, তো আমরাও খুব ভালো আছি ভগবানের এবং তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো এখন থেকে শুরু করছি আরও একটি নতুন সকাল এখন। তো শীতের আরও একটি নতুন সকাল। এখন ভুলভাল বকছি, ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে। তো দেখো এখন সময় হচ্ছে কটা বাজে বলো তো? 8:30, পুরো 8:30 বাজে। আর আমি এই যে করে নিয়ে চলে এসেছি চা। চা করেছি, দেখতেই পেয়েছো। দিয়ে নেবে বিস্কুট, নিয়ে নে, ঠিক আছে। আর ওপরে দে তো এটা বিস্কুটের ডাব্বাটা। ওপরে হচ্ছে, এইদিকে দে না, আমাকে দে না। আর তারপরে দেখো বন্ধুরা, গরম গরম চা খেয়ে ফুল এনার্জি নিয়ে চলে এসেছি বাসি কাজ করার জন্য। প্রথমে কাজ করে নিচ্ছি হচ্ছে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতকালে একটা বড় কাজ কি বলো তো বন্ধুরা? বিছানা গোছানো। তো তোমরা হয়তো ভাববে যে দিদি রোজের বলে একটা কাজ, চান করা, বিছানা গোছানো বড় কাজ। তো শীতকালে হচ্ছে চান করাটা আর বিছানা গোছানোটা মানে সব থেকে বড় কাজ আমার মনে হয়, যেটা আর কি। আর রান্নাটা মোটামুটি ঠিকই আছে, কারণ আগুনের সামনে বসে রান্না করতে ভালোই লাগে শীতকালে। আর গরম হলে একটু অসহ্য লাগে, কারণ গরমে। তো আমি সেই জন্য চলে এসেছি এই যে বিছানাটা গুছানোর জন্য। আর বিছানার সব গায়ে দেওয়ার পাতা সব গুছিয়ে নিয়ে এখন বিছানাটা ঝেড়ে দিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে সব গুছিয়ে রাখবো। আর কি বলো তো বন্ধুরা, রোদ্দুর উঠলেও হালকা হালকা বেশ হাওয়া দিচ্ছে, তাও একটু জানলাটা খুলে দিলাম, কারণ ঘরটা একটা গুমোট মতো গন্ধ ছেড়ে গেছে, যেন মনে হচ্ছে দুদিন না খুলে। তো বিছানাটা এখন গোছানো কমপ্লিট করে তারপরে চলে এসেছে এই যে বাসন মাজা আর ধোয়া। তো আজকে কি হয়েছে জানি না, মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা যাই হোক ডিলিট হয়ে গেছে হয়তো। তো ধোয়াটাই শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর সোয়েটার টুপি আজকে এখনও গা থেকে খুলতে পারিনি, খুব ঠান্ডা লাগছে। কারণ ভাবছি এই বাসনটা মেজে ধুয়ে তারপরে খুলবো। তো তারপরে দেখো খুলে লেগে পড়েছে একটু জঙ্গল পরিষ্কার করার জন্য। আর এখানটা করে এতই ঘাস হয়েছে। আর কি বলো তো বন্ধুরা, এখানে জোঁকও থাকে প্রচুর। তো ছোট্ট ছোট্ট জোঁক, তার জন্য এগুলো একটু আমাকে পরিষ্কার করতে হয়। এবারে অনেক দিনই পরিষ্কার করা হয়নি, কারণ ঠান্ডাটা অতিরিক্ত পড়েছে। তো ঠান্ডার জন্য যেন কিছু কাজ তেমন করে উঠতে পারছি না মানে। আর শীতের বেলাটা ছোট, যদিও বা বেলাটা একটু বেড়েছে, কিন্তু তবু যেন আমার মনে হচ্ছে আর একটু বড় হলে ভালো হয়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 7:45-8টা বেজে যায়। তো আর শীতের বেলা কাজ করতে করতেই হয়ে যায়। আবার একটা ছোট বাচ্চা যেহেতু, তোমরা সবটাই জানো। তো তারপরে এই যে আমার বড় মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি, মানে সবজিটা কাটতে বললাম। তুমি হ্যাঁ মাছ ছাড়াচ্ছ? হ্যাঁ। গুড নুন। এখন হচ্ছে 12টা বেজে গেছে, ওই 12:30 নাগাদ বাজে। তো দেখতেই পেলে বাপ আর বেটিকে কাজে লাগিয়ে দিয়েছি। আমার হাজবেন্ডের আজকে ছুটি, তো মাছ ভাজতে লাগিয়ে দিয়েছি। আর মেয়ের তো স্কুল এখন ছুটি আছে, পরীক্ষা যেহেতু হয়ে গেছে।
আর আজকে হচ্ছে 5 তারিখ, মানে জানুয়ারির 5 তারিখ। তো আজকে ভর্তি আছে বেলা 2টো থেকে। তো তার জন্য এখন শাক কাটতে বসিয়ে দিয়েছি ওকে, ঠিক আছে। আর আমি কি করছি বলো তো, আমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছি, হাওয়া নয় সরি, শীতকাল, রোদ্দুর লাগিয়ে বেড়াচ্ছি। এই যে দেখো রোদ্দুর, হালকা হালকা রোদ্দুর উঠেছে। সকাল থেকে তো পুরো মেঘলা কুয়াশা। আর আমার ছোটো মেয়ে গেছে স্কুলে। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম, ঠিক আছে। তো আজকে সকালটা একটু অন্য রকম ছিল, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে মানে এতটাই ঠান্ডা আর উঠতে দেরি হয়ে গেছিলো, সেখানে ঝটাপট করে কাজগুলো করেছি, মানে কাজ করে। তো আজকে এনেছে হচ্ছে ভোলা মাছ, আর ভোলা মাছ এনেছে, কিন্তু শাকও এনেছে দেখতে পেলে, মানে আমার মেয়ে কাটছে আর কি। তা ওইটাই রান্না হবে আজকে। আর ভোলা মাছ 2 পিস করবো, বেশি করব না, কারণ ছোটো মেয়েটা মাছ একদম খেতে চাইছে না। আগে মাছ ছাড়া ভাত খেত না, আর এখন মাছ ছুটছেই না, মানে নিচ্ছেই না, জোর করে দিলেও অফ করে তুলে দিচ্ছে। আর বড় মেয়ে মাংস খাবে, কালকের মাংস রান্না করেছিলাম, কালকে যেহেতু রবিবার গেছিলো, মানে রবিবার গেছে, তো সেই মাংস আছে আর কি। তো বড় মেয়ে মাংস খাবে। আর আর আমার হাজব্যান্ড 1 পিস আর আমি 1 পিস, ঠিক আছে। হিসেব করে চলি, হিসেব করে চলেও। আর আমার হাজব্যান্ডকে দেখতেই পেলে মাছ ছাড়াতে দিয়েছি। তো ও মাছ ছাড়াতে বলিনি, মানে আঁশগুলো ছাড়াতে ও নিজেই করছে। আর আমার বড় মেয়েদিকে শাক কেটে নিয়েছে, আর আমি বেগুন, আলু, শিম এগুলো কেটে নিলাম। আলুর চোকলাটা ছাড়াতে পারে না বটি দিয়ে, তো হাত পাত কেটে যাবে এরকম ভয় ভয় লাগে আর কি। তার জন্য বললাম করতে হবে না, আমি করে নিচ্ছি, ছেড়ে দে। আর তারপরে বড়ি দেবো আজকে শাকে। তো ওই দেখো বড়িটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তেলে, কারণ শাক চচ্চড়িতে বড়ি না দিলে ভালো লাগে না, পালং শাক চচ্চড়ি যেহেতু। আর শীতকালে এই শাকটা পাওয়া যায়। আর একটা কী ব্যাপার হয়েছে বলো তো বন্ধুরা, আমার ছোটো মেয়ে স্কুলে গেছে, কিন্তু ছোটো মেয়ে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বলতে একদম মাছ তো একদম ছুটছেই না, মাংসটা খায় আর ডিমটা খায়। আর মাংসটা তো রোজ সম্ভব নয় আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে কেন, কারো বাড়িতেই সম্ভব নয় হয়তো, কারণ রোজ রোজ মাংস তো কারো বাড়িতেই হয় না। তো খালি বলে মাংস খাবো, ডিম খাবো, আর মাছ একদম জোর করে দিলেও বমি করে তুলে দিচ্ছে। তো আর সেই জন্য মাছটা খাওয়াতে পারছি না, ডিমটা খাওয়াচ্ছি, আর মাংস তো রবিবারই বেশিরভাগ হয়, তো মাংসটা খাওয়াই আর কি, এটাই আর কি। আর কি বলো তো বন্ধুরা, এই যে শ্বশুর বাড়িতে মানে অনেকেরই বক্তব্য যে একা খাবে বলে ভালো মন্দ তার জন্য আলাদা হয়ে গেছে বা এরকম শ্বশুরবাড়িতে। তো সেইটা ব্যাপার নয়, কি বলো তো, যখন আমার নতুন নতুন বিয়ে হয়, আজ থেকে 14 বছর আগেকার কথা বলছি, 14 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। তো তখন একসঙ্গেই খেতাম, যা শাশুড়ি সবাই একসঙ্গে। তো দেখতাম যে আমাকে মানে তখন আমার মেয়েটা, মানে আমি প্রেগনেন্ট ছিলাম, মেয়ে পেটে ছিল। তো যার বক্তব্য যে আমি এতই খেয়ে নিচ্ছি, মুড়ি ভাত সব শেষ হয়ে যাচ্ছে। তখন আমার হাজব্যান্ডের রোজগারটাও তেমন ছিল না, কম ছিল। আর কি বলো তো বন্ধুরা, একসঙ্গে খেলে এবং রোজগারটাও সমান হওয়া দরকার, কারণ তবেই সমানভাবে পয়সাটা দিতে পারবে, তবেই ঠিকঠাক থাকবে। কারো রোজগার বেশি, কারো রোজগার কম হলে অসুবিধা হয়ে যায়। আবার তার উপর যদি শাশুড়ি দুজনকে দু চোখে দেখে, মানে দুটো ছেলে দু চোখে দেখে, মানে তার জন্যই আর কি। তো আমি ভাবলাম যে না, আমার হাজব্যান্ড বলল যে না, আমরা আলাদা হয়ে যাব, কারণ যে যেমন রোজগার করে, যার স্বামী যেমন রোজগার করে তারা সেরকমই খাবে আর কি। কারণ আমার স্বামীর আর কি রোজগারটা কম, সেহেতু আমাদের যেমন জুটবে তেমন খাবো, আর না জুটলে খাবো না। তো এই জন্যই আলাদা হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলেছিল। আর আমার শাশুড়িরও ইচ্ছা ছিল যে আলাদা হয়ে যাবার, কারণ শাশুড়িও তো দেখতে পেতো, মানে শুনতে পেতো আর কি। তা বিয়ের 9 দিন হয়নি আমাকে মানে পোড়া হাঁড়ি কড়া এগুলো সব বের করে দিয়েছে মাজার জন্য। আর উনি শুধু রান্না করতেন, মানে আমার যা, আর আমি যত ঘর মোছা বাসন মাজা সব আমি কাজ করব। তো তার জন্যই আমার হাজব্যান্ড আর শাশুড়ি বলল যে আলাদা হয়ে যাও, যার যেমন জুটবে সে তেমন খাবে। তো তার জন্যই হয়ে গেলাম। আর এখন যদিও বা শাশুড়ি ওর পক্ষেই পুরো। তো এই আর কি, এরকমভাবেই চলছে, কি আর বলবো। তো ঠাকুরের আশীর্বাদে খারাপ জুটছে না, ভালোই জুটছে,
ঠিক আছে। আর এদিকে দেখো, এই যে দেখো রাত্রির খাবার নিয়ে চলে এসেছি। আজকে করেছি হচ্ছে আলু ভাজা, রুটি। আমার ছোটো মেয়ের প্রিয় খাবার আর কি, আলু ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। আর আমার মেয়ে পড়তে গেছিলো, ওকে একটু বোঁদে আনতে বলেছিলাম, বোঁদে এনেছি। হ্যালো বন্ধুরা, গুড নাইট বন্ধুরা। তো দেখো চলে এসেছি, সোয়েটার টুপি সব খুলে টুলে, তো এখন শোবো। কটা বাজে খালি দেখাচ্ছি দাদা তোমাদেরকে। এখন বাজে হচ্ছে এই যে 12টা, এই 1:45 বাজে। এই যে নিজে বিছানা হয়ে গেছে, আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে চামাচুপি দিয়ে। তোমরা মুখ দেখতে পাবে না, শুধু উপরটাই দেখতে পাবে। আর এই যে ওপরে বিছানা দেখো এখনো জেগে আছে, ঘুমায়নি। তো চলো এখন শুয়ে পড়বো, অনেকটা রাত্রি হয়ে গেছে। শীতকালের 1:45 মানে অনেক রাত্রির। তো এত রাত্রিরে শোয়া হয় বলে সকালে উঠতে পারি না, ভোরবেলা দেরি হয়ে যায় এদিকে উঠতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। গুড নাইট, টাটা।